ভিউয়ার্স, আজকে ক্লাস 9-এর দুটো প্রবলেম, কিন্তু 9 বলা যাবে না। এই অঙ্ক দুটো যদি ক্লাস 10 বা মাধ্যমিক পরীক্ষায় এসএকিউ টাইপের কোশ্চেন দেয়, তোমার কিন্তু কিছু বলার নেই। সুতরাং 9 অ্যান্ড 10 বোথ আমি 9-10 করে দিই। হ্যাঁ, দুটো অ্যালজেব্রিক কোশ্চেন রয়েছে, আমরা তৈরি হয়ে নিই, প্রবলেম দুটোকে নিয়ে একটু স্টাডি করব। ঠিক আছে, প্রথমটা কি বলছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? সেকেন্ড কোশ্চেন, ইফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50, দেন ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই এর বৃহত্তম মান আমার নির্ণয় করতে হবে। দুটো অঙ্কই যেমন ক্লাস 9-এর, দুটো অঙ্কই যেমন মাধ্যমিকের, আমরা একে একে অঙ্ক করতে থাকি। ঠিক আছে, চলো নাম্বার 1, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি 1 দিই। আরেকটা যেটা দেওয়া আছে সেটা লিখি, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0। লসাগু করব, কী লসাগু পাবো? ABC, এবিসির সঙ্গে এর ভাগ পড়ে থাকে বিসি, তার সঙ্গে 1-এর গুণ মানে বিসি, প্লাস, তাহলে এটা থেকে কী হবে? এবিসির সঙ্গে বি এর ভাগ মানে পড়ে থাকে এসি, তার সঙ্গে 1-এর গুণ মানে এসি, প্লাস অ্যাকর্ডিং টু দ্য সিমিলার ওয়ে দিস শুড বি এ বি ইজ ইকুয়াল টু 0, যেমন ছিল থাকবে। নাও ক্রস মাল্টিপ্লিকেশন গিভস, কী দেবে দেখো? এবিসিটা ডান দিকে গিয়ে 0 হবে। আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এবি প্লাস বিসি প্লাস এসি ইজ ইকুয়াল টু 0। লেট আস সে দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। দেখো এটুকু কি বোঝা গেছে? প্রথমটা যেমন ছিল তেমনই রেখেছি, 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0 দেওয়া ছিল, লসাগু করেছি, একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট পেয়েছি। হোয়াট ইজ দ্যাট? ab প্লাস বিসি প্লাস সিএ বা এসি ইজ ইকুয়াল টু 0। এটা আমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আমি কি করব, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের রেজাল্ট বার করতে বলছে, তাহলে আমি এই জায়গাটা হোল স্কোয়ার করে দেখতে পারি। হোল স্কোয়ার করলেই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললেই দেখবে ওই টার্মটা আসবে এবং এই টার্মটা আসবে, আমি এটা রেজাল্ট পেয়ে যাব। নাও স্কোয়ারিং one we get করো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এর হোল স্কোয়ার। ঠিক আছে, বোথ সাইড স্কোয়ার নিলাম। 0 এর হোল স্কোয়ার মানে 0 ইন্টু 0 মানে 0, ঠিক না? এইটার একটা ফর্মুলা আছে, বলতে পারো কি ফর্মুলার নাম কি? সেই ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 টাইমস এ বি প্লাস বিসি প্লাস সি। আমি সেটাই লিখব। আমি একটু এই জায়গাটা লেখার চেষ্টা করছি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 টাইমস এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এইটা যেমন আছে থাক। দিস গিভস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 কি বসাতে পারবো? পারবো। কার হেল্পে? এই ইকুয়েশন নাম্বার 2 এর হেল্পে। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 0, আমি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 0 বসেছি, 2 টাইমস 0 ইজ ইকুয়াল টু 0। নোট মাস্ট বি গিভেন হেয়ার, হোয়াট ইজ দ্যাট? বাই 2। দেখো ক্লিয়ার হচ্ছে? এইটার মান কত? 2 ইন্টু 0 মানে 0। দিস গিভস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 0 is equal to 0. Hence, what is the answer of a square plus b square plus c square? So, the result of a square plus b square plus c square is 0. 0 answer. Next, আমরা প্রবলেমের মধ্যে দুইটা করে নেব। ঠিক আছে, চলো বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই।
টু কি বলছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50, সেটা লিখে নিই। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 50। আচ্ছা, এখান থেকে আমি এরকম একটা কাজ করে নিতে পারি। দেখো তো, ওয়াই এর মানটা বার করে রাখলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 50 মাইনাস এক্স, এটাকে 1 নম্বর সমীকরণের নাম দিলাম। এটা কি করা যেতে পারে? পারে, খুব সহজেই পারে। একটাকে রাখলাম আর একটাকে হটালাম, ওয়াইকে রেখেছি, ছিল প্লাস এক্স, হয়ে গেছে মাইনাস এক্স। 50 আগেও ডান দিকে ছিল, এখনও ডান দিকে, 50-র উপরে কোনো এফেক্ট পড়বে না, সাইনের এফেক্ট পড়বে না, পড়বে। তাহলে ওয়াই এর মান পেলাম। কার মান বার করতে হবে? কার বৃহত্তম মান নির্ণয় করতে হবে? এক্স ওয়াই এর। এক্স ওয়াই এর রেজাল্টটাকে বার করতে থাকি। নাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স যেমন আছে থাক, ওয়াই এর মানটা বসিয়ে দিই। কত পেলাম? 50 মাইনাস এক্স, নোট দাও বাই 1, 1 নম্বর হইতে। এটা রেজাল্ট কত হচ্ছে দেখো, 50x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবার একটা কায়দা তোমাকে করতে হবে। সেটা কি? এখানটায় আমি এই যে 50টা দেখতে পাচ্ছ না, 50টা কি 2 × 25 ভাবা যেতে পারে না? ভাবা যেতে পারে না, ওটা হবে 2 × 25 মানে 50। এখন দেখো, আমি এইটাকে এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো করে ভাবতে যাচ্ছি। তাহলে দেখো, 25-এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, মাইনাস অফ করে মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 25-এর হোল স্কোয়ার মানে 625। কনসেপ্টটা আমি কোথা থেকে আনবার চেষ্টা করছি একবার দেখে নাও। এই 25-এর হোল স্কোয়ার মানে 625, সেই 625 একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। রিমেম্বার, আমি একটু লিখি কোনো ইম্পর্টেন্ট অঙ্কের এগেনস্টে। এই রিমেম্বার মানে হচ্ছে এইটা তোমাকে ওই জায়গাটায় লেখা থাকবে, তুমি যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন কিন্তু ওই এর উপরে চোখ পেতে হবে। লেখা কেন হঠাৎ? লেখা মানেই হচ্ছে ওখানে কোনো একটা গণ্ডগোল আছে, ওখানে কিছু একটা ইম্পর্টেন্স জায়গা রয়েছে, সেটা তোমাকে আবার ফলো করে নিতে হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, যার জন্যে 625 একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। 625 মাইনাস 625, তাহলে কি আর প্রবলেম আছে? যোগ করেছি, বিয়োগ করেছি, কেটে 0। অথচ এইটাকে নিয়ে আমি কাজ করব, প্লাস 50x মাইনাস এক্স স্কোয়ার। এই লাইনের এগেনস্টে রিমেম্বার থাকলো মানে তোমার বুঝতে হবে ওখানে কোনো এক্সট্রা কাজকর্ম কিছু করা হয়েছে, ওটা খেয়াল করতে হবে। এবারে কি করব, প্রথম 625টাকে রেখে দিয়ে এখানে একটা মাইনাস কমন নেব। 625 প্লাসটা মাইনাস হয়ে যাবে, 50x মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার। এবারে আমি কি স্কোয়ারিংয়ে ভাঙানোর চেষ্টা করব। 625 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, দিস ইজ নাথিং বাট 25-এর হোল স্কোয়ার মাইনাস 50টাকে এইভাবে লেখা যেতে পারে, দেখো 2 × 25 × x প্লাস এক্সের হোল স্কোয়ার। দেখো তো স্যাটিসফাই করছে? 25-এর হোল স্কোয়ার মিনস 625 মাইনাস 2 × 25 মানে 50x প্লাস এক্স স্কোয়ার। কিসের মতো লাগছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হোয়াট ইজ দ্য রেজাল্ট? a মাইনাস বি হোল স্কোয়ার। দ্যাট মিনস হিয়ার 25 মাইনাস এক্সের হোল স্কোয়ার, আমি সেটা লিখছি, দেখো, ইজ ইকুয়াল টু 625 মাইনাস 25 মাইনাস এক্সের হোল স্কোয়ার। একটা ইম্পর্টেন্ট জায়গায় আমি চলে এসেছি। এইটাই তো এক্স ওয়াই এর মান। এই এক্স ওয়াই এর মান বৃহত্তম হবে কখন? যখন এইটা 0 হবে। ঠিক তো, এইটা 0 হলেই পরে 625 মাইনাস 0 মানে 625। যদি এর মান 1 হয় তাহলে কত? 625 মাইনাস 1 মানে 624। তাহলে সবচেয়ে বড়কে 625। ঠিক, কখন হবে সেটা? যখন এইটা 0 হবে। এটা একটা লাইন লিখতে হবে, শুধু লিখবে এক্স ওয়াই এর মান
বৃহত্তম মান 625 হইবে যখন 25 minus x is equal to 0 হইবে। দ্যাট মিন্স x is equal to 25 হইবে। তাহলে রেজাল্ট কিন্তু আলটিমেটলি 625, বৃহত্তম মান 625। যদি জিজ্ঞাসা করতো যে কখন কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এক্স ওয়াই এর বৃহত্তম মান 625, তখন তার একটা স্পেশাল রেজাল্ট হতো, কত সেটা 25। আর এমনিতে এক্স ওয়াই এর বৃহত্তম মান হলো 65। হেন্স দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই ইজ 625। চলো, থ্যাংকস লট অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।